আজ আমি আপনাদেরকে শেখাবো সর্বপ্রকার কালো জাদু, কুফরি কালাম এবং জাদুটোনা নষ্ট করার ইসলামিক পাওয়ারফুল মন্ত্র। আপনার শত্রু দুষ্ট তান্ত্রিক যদি আপনার উপর কালো জাদু বান মারে, প্রতিনিয়ত আপনি কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন, বিভিন্ন হুজুর তান্ত্রিক কবিরাজের কাছে যাচ্ছেন, কিছু সময় ভালো থাকছেন, আবার কিছু সময় আপনি বানের শিকার হচ্ছেন। এমনকি তান্ত্রিক কবিরাজেরা জিনের মাধ্যমে বান মেরে থাকে। যদি আপনার উপর আপনার শত্রু অথবা দুষ্ট কোনো তান্ত্রিক কবিরাজ টাকার প্রলোভনে আপনার উপর এ ধরনের কাজ করে থাকে আর আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তাহলে এই পাওয়ারফুল মন্ত্রটি শিখে নিন। খুবই শক্তিশালী এই মন্ত্রটি। এটা আমার গুরুবিদ্যা মন্ত্র, তাই আপনাদেরকে আমি ভালোবেসে শিখিয়ে দিচ্ছি যাতে আপনারা যে কোনো ধরনের জাদুটোনা বান হইতে নিজেকে সুরক্ষিত রাখতে পারেন, যাতে কোনো বানই আপনার ক্ষতি করতে না পারে। আমি বিশেষ কালো জাদুর একটি কাজে বসেছিলাম, তখনই চিন্তা করলাম যে আপনাদেরকে আমি এই মন্ত্রটি শিখিয়ে দেই, কেননা আপনারা অনেকেই আছেন যারা বানের শিকার, কালো জাদুর শিকার, কুফরি কালামের শিকার। এখন আপনাদের মধ্যে অনেকেই বলতে পারেন যে জাদুটোনা নষ্ট করার জন্য ইসলামিক পদ্ধতি অবলম্বন করলেই তো হয়, মন্ত্রের প্রয়োজন কেন? যেমন সূরা নাস, সূরা ফালাক, তারপর আয়াতুল কুরসি, এগুলো পাঠ করলেই তো জাদুটোনা নষ্ট হয়ে যায়। দেখুন, সব মন্ত্রের, সব জাদুবিদ্যার প্রভাব কিন্তু সব কিছু দিয়ে কাটা যায় না। যদিও আমি এই বিষয়কে সমর্থন করি যে সূরা নাস, সূরা ফালাক দিয়ে সব রকমের জাদু টোনা বান নষ্ট করা যায়। এটা আমিও করি, এটা যায়, এটা হয়, এটা অনেকেই ফলাফল পেয়েছেন। তারপরেও আমি কেন মন্ত্রের কথা উল্লেখ করতেছি? সংস্কৃতিতে মন্ত্র দিয়ে যদি আপনার উপর কোনো প্রয়োগ করা হয়, অথবা ইসলামিক পদ্ধতিতেও যদি আপনার উপর কোনো খারাপ প্রয়োগ করা হয়, এছাড়াও দেখা যাচ্ছে যে জিনদের শক্তিকে কাজে লাগিয়ে যদি আপনার উপর বান মারা হয়, সেগুলো কিভাবে নষ্ট করবেন? আপনাকে সূরা নাস, সূরা ফালাকের পাশাপাশি আপনি বাড়তি সেফটির জন্য এই মন্ত্রের প্রয়োগ করতে পারেন। আর এই মন্ত্রের এতটাই শক্তি যে আপনাকে যদি মরণবান মারা হয়, আপনি যদি মৃত্যুর কোলে ঢুলে পড়েন, অথবা আপনার শরীর শুকিয়ে যাচ্ছে, আপনি দিন দিন অসুস্থ হয়ে পড়েছেন, খাবারের রুচি নেই, আপনার অস্থির অস্থির মনোভাব সৃষ্টি হচ্ছে, কোনো কিছুই ভালো লাগছে না, আপনি অনেক ওষুধ পাতি খেয়েছেন, ডাক্তার দেখিয়েছেন, কিছুতেই কোনো কাজ হচ্ছে না, আপনার শরীরের কোনো উন্নতি হচ্ছে না, বরং আরও দিন দিন খারাপের দিকে যাচ্ছে, তখন আপনি বুঝে নেবেন যে আপনার উপর হয়তো কালো জাদু, কুফরি কালাম অথবা মরণবান বা জাদুটোনার প্রয়োগ করা হয়েছে। তখন আপনি এই পাওয়ারফুল মন্ত্রটির প্রয়োগ করতে পারেন। কিভাবে করবেন, আপনার করণীয় কি, সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। এতক্ষণ আপনাদেরকে আমি এই মন্ত্রটি কেন প্রয়োগ করবেন আর এই মন্ত্র প্রয়োগ করে আপনি কি কি ফলাফল পাবেন সেটি বিস্তারিত জানিয়ে দিয়েছি। এখন আপনাদেরকে আমি মন্ত্রটি জানিয়ে দিচ্ছি। স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন, মন্ত্রটি হচ্ছে হারুত মারুত বান, মৃত্যু বান আর তাসমির জোরে আমি করি সারখার, রামবান, গরুর বান আর আউলিয়া, শীঘ্রই কাটিয়ে যা দোহাই কিবরিয়া, বিসমিল্লাহ ইয়া আল্লাহ, বা হক হক লা ইলাহা ইল্লাল্লাহ। এই মন্ত্রের এতটাই শক্তি যে রামবান, গরুর বান, সব রকমের শাস্ত্রীয় বান কাটতে সক্ষম এই পাওয়ারফুল মন্ত্রটি। এটা আমার মুখের বলা কোনো কথা নয়, কিতাব থেকে আপনাদেরকে শেখাচ্ছি, তাও আবার গুরুবিদ্যা। এটা আপনারা পুরাতন, একদম পুরাতন কিতাবে পাবেন।
সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। যদি আপনার কাছে কিতাবটা থাকে তাহলে আপনি এই ভিডিওর সাথে মিলাই নিয়েন। আমি কবিরাজ সোহানুর রহমান সাগর আপনাদেরকে কখনোই ফ্যাক ভিডিও দেই না, যে ভিডিও দিয়ে আপনারা উপকৃত হবেন না। এ ধরনের ভিডিও আমি তৈরি করি না। আমি আপনাদেরকে ঠান্ডাভাবে বুঝিয়ে দিই এবং সেই বিষয়ের উপর ভিডিওটা নির্মাণ করি। আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আপনারা সাবস্ক্রাইব করেন ওই সমস্ত চ্যানেল যেখানে বলা হয় 1 ঘন্টায় কাজ হয়, 2 ঘন্টায় কাজ হয়, একদিনে কাজ হয়, এবং কাজ করে আপনারা প্রতারিত হন। সেই সাথে অনেক মানুষ রয়েছে যারা ভণ্ডামি শুরু করেছে অনলাইন জগতে এসে। তাদের খপ্পরে পা দিয়ে আপনি কিন্তু প্রতারিত হচ্ছেন। বিশেষ করে কিছু অসাধু ব্যক্তি রয়েছে যারা আমার ভিডিওর কিছু অংশ কাট করে এডিট করে তাদের ফোন নাম্বার বসিয়ে দিয়ে তারা ফেসবুকে, টিকটকে, ইউটিউবে আপলোড করে দিচ্ছে, স্পন্সর করে দিচ্ছে। আপনাদের কাছে সেই ভিডিওগুলো যাচ্ছে, আপনারা দেখতেছেন এবং সেই সমস্ত ফ্যাক পেজগুলোকে সাপোর্ট করতেছেন, আরও প্রমোট করতেছেন, এবং আপনার সমস্যার সমাধানের জন্য আপনারা ওই ব্যক্তির সাথে যোগাযোগ করতে চান, আপনারা প্রতারিত হচ্ছেন। এবং পরবর্তীতে যখন আপনি আমার ভিডিও দেখেন তখন কমেন্ট বক্সে এসে আপনি নানান অভিযোগ লিখে দেন। এটা কিন্তু ঠিক নয়। আমি কবিরাজ সোহানুর রহমান সাগর সরাসরি ভিডিও কলে আসি। আপনার যদি বিশেষ কোনো প্রয়োজন হয় পরামর্শের জন্য অথবা কিতাবের জন্য, তাহলে আপনি আমাকে সরাসরি ভিডিও কলে দেখে কিতাব চয়েস করে আপনি নিতে পারবেন। তাহলে এখানে কোনো প্রতারিত হবেন না। আর বই আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নেবেন, অগ্রিম 1 টাকাও প্রয়োজন হবে না। আর কিভাবে আপনাকে সাহায্য করব বলুন? আপনাকে আমি শেখাচ্ছি। আপনাদের জন্য আমি কিতাবেরও ব্যবস্থা করেছি যাতে আপনারা নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করতে পারেন, এবং সেই সাথে আমার গুরুবিদ্যাও আপনাকে শিখিয়ে দিচ্ছি। এই গুরুবিদ্যা আপনি টাকা দিয়েও শিখতে পারবেন না, যেটা আমি আপনাকে ভালোবেসে সম্পূর্ণ ফ্রিতে শিখিয়ে দিচ্ছি। ও হ্যাঁ, ভুলে গিয়েছি, আপনাদেরকে একটু গুরুত্বপূর্ণ কথা বললাম। এই মন্ত্রটি যে হারুত মারুত বান, মৃত্যুবান আর তাসমির জোরে আমি করি সারখার, রামবান গরুর বান আর আউলিয়া শীঘ্রই কাটিয়া যা দোহাই কিবরিয়া, বিসমিল্লাহ ইয়া আল্লাহ বা হককে হক লা ইলাহা ইল্লাল্লাহ। এই মন্ত্রটি আপনাকে প্রয়োগ করতে হবে। কিভাবে প্রয়োগ করবেন? সেজন্য রুগীর কাছে 7 বার পাঠ করে ফু দিবে। যদি আপনি রুগী হন তাহলে আপনার স্ত্রী অথবা মা অথবা ভাই অথবা বোন যে কাউকে এই মন্ত্রটি মুখস্থ করতে বলবেন। যখন সে মুখস্থ করবে এবং আপনি তাকে বলবেন যে এই মন্ত্রটি 7 বার পাঠ করো এবং আমার শরীরে ফু দাও। 1 বার পাঠ করে 1টি ফু, এভাবে 7 বার পাঠ করে 7টি ফু। আর যদি রুগী আপনার পরিবারের অন্য কোনো সদস্য হয়ে থাকে সেক্ষেত্রে আপনি 7 বার পাঠ করে 7টি ফু দিবেন, এবং নদী বা পুকুর থেকে 1 ঘটি জল এনে তাতে মন্ত্র 41 বার দম করে খাবেন এবং গোসল করাবেন। আপনাদেরকে এরকম বোতল অথবা মাটির যে ঘটি বলা হয়, আগের যুগে ঘটির প্রচলন ছিল, তখন বোতল ছিল না। তো আপনারা বোতল অথবা ঘটি, যেটাকে পাত্র বলা হয়, সেই ঘটি আপনারা সংগ্রহ করবেন অথবা বোতল সংগ্রহ করবেন। করে ভোরবেলা আপনারা নদীর কিনারে যাবেন। স্রোতের পানি, জোয়ার ভাটার যে স্রোত, এই স্রোতের পানি আপনি নিঃশ্বাস বন্ধ করে এক নিঃশ্বাসে বোতলে ভরবেন। ভরার পর এই পানিটা নিয়ে আপনি সরাসরি আপনার বাড়ির দিকে রওনা দিবেন। পিছন ফিরে তাকাবেন না। যখন আপনি বাড়ি ফিরে আসবেন, আসার পর আপনি যত্ন সহকারে এই পানিটা রেখে দিবেন। রেখে দেওয়ার পর আপনি সময় সুযোগ বুঝে পবিত্রতার সহিত ঠান্ডা স্থানে অবস্থান করুন, যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারবে না, আপনার কোনো সমস্যা হবে না এই বিদ্যাটি প্রয়োগ করার ক্ষেত্রে।
তখন আপনি গনে গনে একবার উক্ত মন্ত্রটি পাঠ করে পানির উপর একটি ফু দিবেন। এইভাবে ৪১ বার পাঠ করে ৪১টি ফু দিবেন। যখন এই পানিটা পড়া হয়ে যাবে, তারপর আপনি সূরা নাস, সূরা ফালাক প্রতিটা ৩ বার করে পাঠ করে ফু দিবেন। আপনারা যারা হিন্দুরা এই ভিডিওটি দেখছেন, আপনারা সূরা নাস এবং সূরা ফালাক গুগলের মধ্যে লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা উচ্চারণ করে নেবেন। আমি বাড়তিভাবে এই ভিডিওতে যোগ করলাম না, তারপরেও আমি চাইলে যোগ করতে পারতাম, তারপর আমি করলাম না, আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে আপনারা বাংলা দিয়ে উচ্চারণ করবেন, কোনো সমস্যা নাই। যেহেতু আপনার সমস্যা রয়েছে, সমস্যার তো সমাধান প্রয়োজন, তার জন্য যাই করা হোক না কেন আপনি চাইলে করতে পারেন। আর বাকিরা যারা দেখছেন তারা উক্ত পদ্ধতিটা অবলম্বন করেন, ইনশাআল্লাহ আপনারা সাকসেস হবেন। আর আপনারা যারা হিন্দুরা দেখছেন, আপনারা চাইলে সূরা নাস বা সূরা ফালাক উচ্চারণ না করেও আপনারা এই পাওয়ারফুল শক্তিশালী মন্ত্রটি প্রয়োগ করে উপকৃত হতে পারবেন। এই আধ্যাত্মিক ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন। সেই সাথে ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ দিন এবং ভিডিওটি আপনার বন্ধু বান্ধব পরিবার পরিজনদের কাছে শেয়ার করে দিন, যাতে তারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারে, যাতে তারা এ ধরনের সহজ প্রক্রিয়ার জন্য দুষ্ট মানুষের শরণাপন্ন না হয়। বর্তমান সময়ে অনলাইনে প্রতারণার চক্র বেড়ে গিয়েছে, তাই আপনারা সাবধান এবং সতর্ক থাকবেন। নিজের সমস্যার সমাধান নিজেই করার চেষ্টা করবেন। টাকা দিয়ে আর কয়দিন আপনারা সমস্যার সমাধান খুঁজবেন? তার থেকে ভালো নয় কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে থাকা, নতুন নতুন ভিডিওর মাধ্যমে নতুন নতুন আধ্যাত্মিক বিষয়ের জ্ঞান লাভ করা, এটা কি ভালো নয়? তাই সাবস্ক্রাইব করে ফেলুন আর আমাদের সাথে যুক্ত থাকুন। আজকে একটু অন্যরকমভাবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এটার কারণ হলো যে আমি একটা কাজ করতে গিয়েছিলাম, বিশেষ কাজ। তো ভাবলাম এই বিশেষ মন্ত্রটি আপনাদের প্রয়োজনে আসবে বা আপনারা এখান থেকে উপকৃত হবেন, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা সকলেই উপকৃত হবেন, সকলেই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের নেক ইচ্ছাকে কবুল করে। আর এই কাজের সম্পূর্ণ খাস ইজাজত পেতে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওতে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং 10টা শেয়ার করতে হবে এবং আমাদের আগামী এবং পূর্ববর্তী 10টা ভিডিও সম্পূর্ণ দেখতে হবে। তাহলে আপনি আমার সম্পূর্ণ ইজাজত পেয়ে যাবেন। আমি আপনাকে মনের গভীরতা থেকে ইজাজত দিয়ে দিলাম। আপনারা কাজ করুন, ফলাফল পাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। সকলকে জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। বিদায়।